লেদা পোকা কি আপনার জমির ফসলের খুব ক্ষতি করে দিচ্ছে? আপনিও কি চিন্তিত লেদা পোকা নিয়ে পড়ে? আপনার কি গাছের পাতা কেটে দিচ্ছে লেদা পোকাতে? তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। জেনে নিন কী করে একদম লেদাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবেন এবং তার বংশের সম্পূর্ণ বিনাশ করবেন কোন ওষুধ প্রয়োগ করে। আজকের এই ওষুধ কিন্তু তারই জন্য, অর্থাৎ লেদা পোকাকে একদম আমরা সম্পূর্ণভাবে নির্মূল করব কিভাবে। আমরা জানি যে লেদা হচ্ছে পোকার এমন একটা পোকা যেটা কিনা হচ্ছে সবচেয়ে ফসলের বেশি ক্ষতি করে। শত্রু কী কী ক্ষতি করে দেখবেন, কোনো একটা ফসল আছে তার মাঝে দেখবেন ফুটো করে ঢুকে যাচ্ছে এবং সেটাকে নষ্ট করে দিচ্ছে। আপনারা লক্ষ্য করে থাকবেন এই লেদার কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হয়। এটাকে বলা হয় লেপিডোপ্যাট্রিয়ান, অর্থাৎ এটা কালো রূপও হতে পারে, এটা সাদা রূপও হতে পারে, এটা সবুজ আকৃতির হতে পারে, বা উপরে কালো বা সবুজ দুই ধরনের কিন্তু ছাপ থাকতে পারে। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখুন, এরা বুকে ভর দিয়ে এইভাবে এইভাবে এগোয়, অর্থাৎ এরকম করে করে আস্তে আস্তে শরীরটাকে বাঁকিয়ে বাঁকিয়ে এগোতে থাকে। এটা যদি ফ্ল্যাট সারফেস হয় তখন সেখানে উপর এইভাবে এইভাবে আগায়, বডিটাকে মুভ করে করে আগায়। এই গোত্রটাকে বলা হয় লেপিডোপ্যাট্রিয়া এবং নরম হয়, এটা সাইজে বিভিন্ন হয়, কোনোটা ছোটো হয়, কোনোটা বড় হয়, কোনোটা মোটা হয়। এবং আমরা সমস্যার সম্মুখীন কখন হই? ছোটো যে লেদা যেটা বাইরে থাকে সেটাকে কিন্তু মেরে ফেলা খুব সহজ। সাধারণ যে কোনো পেস্টিসাইড দিয়ে মারা যায়, কিন্তু ভেতরে যখন ঢুকে যায় এটা ফসলের, তখন কিন্তু সে ফলটার ভেতরে ঢুকে থাকছে, সেটা কিন্তু প্রোটেক্টেড অবস্থায় থাকছে। সেই সময় একে মারাটা হয়ে ওঠে আরও বেশি কঠিন। তাহলে আমি আপাতত আজ বলবো যে, ধরুন একটা উদাহরণ নিচ্ছি, ফসল আলু। আলু বিলে কখন লেদা লাগে? আলু বিলে যখন আপনার 60-70 দিনের ওপরে বয়স হবে, যখন আর্দ্র ভাব থাকবে জলীয় বাষ্পতে, অর্থাৎ মেঘলা বা বৃষ্টি হয়েছে, একটা জলীয় বাষ্পপূর্ণ ভাব, এই সময় কিন্তু এই পোকাটা জন্ম নেয়। এবং এই পোকাটা কীভাবে ক্ষতি করে? এই পোকাটা প্রথমে আপনার যে গাছ আছে, গাছের পাতাতে গিয়ে পড়ে, পাতা খেতে থাকবে এবং যত বড় হবে তারা তত বংশ বিস্তার করবে। কারণ আমরা জানি যে পোকা খুব ওস্তাদ লক্ষ লক্ষ ডিম দিতে। এবং এই পোকাটা আস্তে আস্তে খেয়ে বড় হবে এবং যত বড় হবে তত তার খাওয়াটা বাড়তে থাকবে। এবং একটা সময় কি করে, গাছটাকে পুরো খেয়ে ন্যাড়া করে দেয়, পাতাগুলো শেষ করে দেয়। তারপর কি, যখন গাছ শেষ হয় মাটির তলায় গিয়ে পড়ে, মাটির তলায় যে ফসল থেকে আলু সেটাকে খেতে থাকে। এবং এই স্টেজে প্রচুর পরিমাণ ক্ষতি হয় এবং আলুর যে গোল আকৃতি তার মাঝে দেখুন একটা ফুটো করে ঢুকে গেছে এবং একটা গর্ত হয়ে যায়। এবং যদি একটা কোনো ছোটো আলু ছোট অবস্থাতে একটু কানা করে, সেটা বড় হয়ে গেলে সেই ফুটোটা কী হয়, অনেক বড় আকৃতি নিয়ে নেয় এবং তার ফলে সেই আলুটা বেছে ফেলে দিতে হয়, সেটা কিন্তু বিক্রি করা যায় না বাজারে। এবং অন্যান্য যে ফসল আছে, ধরুন আপনি তরমুজ চাষ করছেন, সেখানে ছোট্ট জালি এসেছে, সেখানে দেখবেন ছোট্ট সাইজের যে লেদা পোকাটা সেটা ফুটো করে আপনার তরমুজটাকে নষ্ট করে দিচ্ছে। বা অনেক সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে শসা, বেগুন সব কিছুতেই কিন্তু এই লেপিডোপ্যাট্রিয়ান অর্থাৎ এই লেদা গোত্রের লেদাটা কিন্তু কয়েকশো ক্যাটাগরির আছে, 100 প্রজাতির হয়ে থাকে। এগুলো সব কটা আমাদের পক্ষে আমরা হয়তো লক্ষ্য করিনি, কিন্তু এর অনেকগুলো ক্যাটাগরি আছে, আমাদের পক্ষে জানাও সম্ভব নয় এত ধরনের গোত্র পোকার। তো এই গোত্রটাকে বলা হয় লেপিডোপ্যাট্রিয়ান। এই লেপিডোপ্যাট্রিয়ানের জন্য অনেক অনেক ওষুধ আছে। এবং যে ক্ষেত্রে কী হয়, যদি আলু বিলের ক্ষেত্রে কী হয়, আলু জমিতে সেটা কিন্তু পাতার তলায় থাকে, যে কোনো ওষুধ স্প্রে করলে কাজ করতে চায় না। আমি ইমেজ ট্রাই করেছি, পোলার ট্রাই করেছি, বক্সার ট্রাই করেছি, এমামেকটিন বেঞ্জনের ট্রাই করে দেখেছি, এমামেকটিন বেঞ্জনের দানা বা 1.9 এসে দুটোই ট্রাই করে দেখেছি, নানান ধরনের ওষুধ ট্রাই করে দেখেছি, নোভালিউরন, ইন্ডোক্সাকার্ভ, কিন্তু কোনোটাতেই ভালো রেজাল্ট পেয়ে ওঠেনি। বা নর্মাল যে ওষুধ আছে ক্লোরোসাইপার, প্রোফেনোফস, সব কিছু প্রয়োগ করে দেখে নিয়েছি, কোনোটাতেই কিন্তু রেজাল্ট ভালো মেলেনি। এবং এই সমস্ত প্রোডাক্টগুলো ট্রাই করার পরে উপলব্ধি করে দেখেছি যে যে প্রোডাক্টটাতে ভালো রেজাল্ট হচ্ছে সেটা হচ্ছে এই প্রোডাক্ট। এবং এই যে দেখতে পাচ্ছেন ওষুধটা, এটার নাম হচ্ছে চিতা। এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ওষুধ এবং এই ওষুধটা প্রচণ্ড ব্যয়বহুল, বেশ ভালো খরচ হয়। অর্থাৎ যখন ফসলে লেদা পোকার আক্রমণ হয়, এই ওষুধটা কিন্তু লেদাকে সম্পূর্ণভাবে
নাশ করতে সক্ষম একটা দুর্দান্ত কাজ করে। এবং শুধুমাত্র আলু নয়, ধানেও যখন গ্রীষ্মকালে আপনারা দেখবেন বেশিরভাগ ওষুধ আপনাদের জমিতে মাজরা আটকাতে পারছে না, তখন কিন্তু যদি এই ওষুধটা 20 ml প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে ইউজ করেন, আপনারা কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি পাবেন ওই ধানের মাজরা কাটা বা কাঠি কাটা বা ওই লেদার আক্রমণ থেকে। ওই গোত্রের ছোট সাইজের পোকা, ধানের ক্ষেত্রে পোকাটার সাইজ অত বড় হয় না, এটা ছোট সাইজের পোকা, এবং কী করে শীষের মাঝটাতে ঢুকে গিয়ে পরে শীষটাকে কুড়ে কুড়ে খেয়ে খেয়ে উপর দিকে উঠতে থাকে এবং পুরো শীষটাকে ভেতর থেকে ফরা করে দেয় এবং গাছটা মারা যায় গোড়াটা কেটে দিলে। তাহলে এই যে ওষুধ, এটার নাম কি? চিতা। আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ মার্কেটে এইভাবে এই নামে অনেক ওষুধ পাওয়া যায় এবং এই কোম্পানিটা হচ্ছে একটা বায়ো কোম্পানি, অর্থাৎ এর কোনো টেকনিক্যাল নাম নেই। এটা হচ্ছে এক প্রকারের বায়ো কোম্পানি, লেপিডোপ্যাট্রিয়ান ক্যাটারপিলার কন্ট্রোলার। ওষুধটার নাম হচ্ছে লেপিডোপ্যাট্রিয়ান ক্যাটারপিলার কন্ট্রোলার। এবং অনেক সময় আপনারা দেখবেন ছোট ছোট গাছ বেরোচ্ছে, যারা আলুর পরে তিল চাষ করে থাকে তারা সাধারণত লক্ষ্য করে থাকবে যে আলু জমির যে পোকাগুলো, লেদা পোকাগুলো, সেগুলো এসে পড়ে তিল চাষ, অর্থাৎ যে সিসেম বলি আমরা, সেই তিলের ছোট ছোট গাছগুলো জাস্ট অঙ্কুরোদ্গম হয়েছে, গোড়ায় কেটে দিচ্ছে, গাছগুলো ভেঙে পড়ে আছে। আপনি হঠাৎ করে বিল গিয়ে দেখবেন যে যা কিছু ছোটো ছোটো গাছ অঙ্কুরোদ্গম হয়েছে সেগুলো সব খেয়ে দিয়েছে বা সবকটা ভেঙে পড়ে আছে। এটা কিন্তু লেদা পোকার আক্রমণে এরকম ধরনের হয়ে থাকে। তাহলে এই ওষুধটা কি? এটা এক প্রকারের বায়োপেস্টিসাইড। এর কিন্তু কোনো নাম মেনশন করে নেই, টেকনিক্যাল নেই, ভেতরে কী আছে সেসব কিছু মেনশন করে নেই, কারণ এটা বায়ো প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট। এবং চিতা নামে অনেক ওষুধ পাবেন, আপনারা কনফিউজড হয়ে যাবেন। তাহলে এটা আইডেন্টিফাই করবেন কী করে? এটা আইডেন্টিফাই করবেন আপনার এর কোম্পানির নাম দিয়ে। এটা কি? ভারত এগ্রোকেম ইন্ডাস্ট্রিজ। এবং এই কোম্পানিটা কোথাকার? কোম্পানিটা কিন্তু কলকাতা বেসড, অর্থাৎ এটার সাপ্লাই আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো পাবেন বা আদার স্টেটের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। কিন্তু এই এই প্রোডাক্টটাতে কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে। এই দেখুন, এটা এদের কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, পার্টিকুলারলি যারা কৃষক তাদের পক্ষে তো সম্ভব নয়, যদি কোনো দোকানদার এই দোকানদারই কেবলমাত্র কোম্পানির কাছ থেকে সরাসরি পাবে বা ডিস্ট্রিবিউটর পাবে, তো তাও আপনারা জেনে রাখুন এর যেহেতু কাজটা ভালো, আপনাদের সমস্যা থেকে কিভাবে আপনারা শান্তিতে থাকবেন তার জন্যই আমার প্রচেষ্টা। এবং যেহেতু এটা একটা ভালো ওষুধের কাজ ভালো, তাই আপনাদেরকে আমি ভাবলাম শেয়ার করে দিই, যদি আপনাদের কোনো কাজে লাগে। তাহলে এই প্রোডাক্টটা কি? ভারত এগ্রোকেম ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ এটা কলকাতার একটা কোম্পানি। এবং এর মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে কাস্টমার কেয়ার 8584824842। এই প্রোডাক্টটা, এটা আপনারা যদি মোটামুটি 15 থেকে 20 ml, যদি পোকার অত্যাচার কম থাকে সেক্ষেত্রে 15 ml ইউজ করবেন। যদি দেখেন যে পোকা মাথা খারাপ করা ক্ষতি করছে, যা দেখে আপনি স্থিরতা হারাচ্ছেন, এত হার ক্ষতি করছে যে আপনার মানে নিজের চোখে দেখতে পাচ্ছেন না, তখন কিন্তু আপনি 20 ml ইউজ করে দিন এবং সঙ্গে সঙ্গে তুরন্ত আপনি রেজাল্ট পাবেন। স্প্রে করার কয়েক ঘন্টা পরে যত বড় সাইজের লেদা পোকা বা এই ধরনের পোকার হোক না কেন, সে কিন্তু সম্পূর্ণভাবে মারা যাবে এবং আপনি দেখতে পাবেন জমি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। আবার একই কেস ধানের ক্ষেত্রে, গ্রীষ্মের সময় যখন ধানে কোনো ওষুধ ইউজ করে, কোনো ওষুধ যখন কাজ করে না, তখন আপনি এটা প্রয়োগ করে দেখুন 20 ml প্রতি ট্যাঙ্কে, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন। আলোচনা করব এর দাম নিয়ে পরে। এটা নানান সেটিংয়ে পাওয়া যায়, 30 ml থেকে শুরু। এই 30 mlটা সাধারণত আপনি 120 টাকাতে পেয়ে যাবেন। রিটেলারদের কেনা পড়ে, যারা দোকানদার তাদের 100 রুপিস কেনা পড়ে এবং তারা 110 থেকে 20 টাকা এই দামের মধ্যে বিক্রি করে থাকে। আপনাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে দিলাম, আপনারা সেই বেসিসে ধরে চলতে পারেন খরচটা অ্যাপ্রক্সিমেট। এর যে 100 ml, এটা মোটামুটি 300 থেকে 320 টাকা দামের মধ্যে আপনি পেয়ে যাবেন মার্কেটে। এবং 100 ml ওষুধ যদি আমরা 15 ml করে প্রয়োগ করি, সেক্ষেত্রে 6.5 ট্যাঙ্কির মতো আমরা ইউজ করতে পারবো, 15 লিটার যদি ট্যাঙ্ক হয়। তার উপরে একটু বড় সাইজ যদি যায় 250 ml, অর্থাৎ আপনারা দেখছেন যে এর দামটা একটু ভালো, কিন্তু কাজও ভালো। ওষুধটা আমরা যে দাম পে করছি তার উপযুক্ত কাজ করে, সেটা আপনাদের কাজে পুষিয়ে দেবে। এটা 250 mlটার প্রায় দাম হতে পারে 650 থেকে 700 টাকা, এর মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন।
এবং সবচেয়ে বড় ফাইল যেটা 500 ml, 250টা প্রায় 12 মেশিন হবে, এটা প্রায় 24-25 মেশিনের উপরে হবে আর কি। ডিপেন্ড করছে আপনি কত ml দিচ্ছেন, 20 ml না 15 ml। যদি 20 ml দিয়ে থাকেন তাহলে মোটামুটি আপনার প্রায় 25 ট্যাঙ্কি এরকম ধরনের হয়ে যাবে আপনার। এবং এই ওষুধটা বড় সাইজটার দাম পড়বে আপনার প্রায় 1300 থেকে 1350-র মতো খরচ হবে আপনার। এবং এই ওষুধ প্রয়োগ করে দেখুন, আপনি কিন্তু লেদা পোকা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এবং ধানের যে মাজরা কাটা সেটা থেকেও সম্পূর্ণ মুক্তি পাবেন। এবং কোনো চাষি যদি সবজিতে ইউজ করে থাকেন সেক্ষেত্রে ডোজটা একটু কম নেবেন, কারণ এটা পাওয়ারফুল ওষুধ, সবজির শক্তি খুব কম। ধন্যবাদ আপনাদেরকে, অশেষ ধন্যবাদ জানাই ভিডিওটি শোনার জন্য, এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।